বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নতুন বাজেটে আমাদেরকে এই টেকনিক্যাল এডুকেশন সেক্টরে গত বছরের বাজেটের চেয়ে আরও ৬,০০০ কোটি টাকা উন্নীত করেছেন। অর্থাৎ সর্বমোট এই টেকনিক্যাল সেক্টরে উনি ১৮,০০০ কোটি টাকা বাজেটে উন্নীত করেছেন। সেই সাথে উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন এবং কারিগরি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। সেই আলোকে আমরা কাজ করে চলছি। মাননীয় সংসদ সদস্যদের প্রত্যেকের এলাকার বিবরণী দেখলে দেখা যায় কোনো না কোনোভাবেই আমাদের বিভিন্ন প্রজেক্টে সেখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রস্তাবকারী শামীম কায়সার লিঙ্কন সাহেবের এলাকাতেই ইতিমধ্যে একটি টেকনিক্যাল স্কুল রয়েছে, তবু তিনি আশা করছেন পার্শ্ববর্তী 4টি ইউনিয়ন সংলগ্ন 1,27,000 জনবহুল এলাকায় তিনি সেখানে আরেকটি দাবি করেছেন। আমাদের টেকনিক্যাল স্কুল 100 একটা প্রজেক্ট রয়েছে, সেখান থেকে তিনি পেয়েছেন। এছাড়া আরেকটি প্রজেক্টে 329টি কাজ চলছে। অন্যরা যারা বলেছেন আমি আশা করি সেখানেও রয়েছে। ইতিমধ্যে আমি দেখেছি যে উনার এখানে ওই 4টি ইউনিয়নে 20টি মাধ্যমিক, 9টি দাখিল, 2টি কলেজ, একটি আলিম মাদ্রাসা, একটি ফাজিল মাদ্রাসা রয়েছে। ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় আমরা ভোকেশনাল দিয়েছি। সেই ভোকেশনালগুলোতে বৃত্তি দেওয়া হয়। আপনি শুনে খুশি হবেন যে এই ভোকেশনালগুলোতে মাসিক উপবৃত্তি দেওয়া হয় 500 টাকা করে এবং শিক্ষা উপকরণের জন্য দেওয়া হয় 1000 টাকা করে। ফর্ম ফিল আপ বাবদ দেওয়া হয় আরও 1000 টাকা করে। এই যে সুবিধা দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষা যেন বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে সাহায্য করে। আমরা জানি উন্নত বিশ্ব মানব সম্পদ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে মানব সম্পদ বেড়ে চলছে। সে আলোকে কর্মদক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছেন।